দরজাটা খোলো। কেন হঠাৎ বুঝি এ ঘরে আসতে নেই? আর তুমি দরজাটা বন্ধ করেছো কেন? কাল তো তুমি এই ঘরে আসার অবস্থা ছিলে না। কাল আমার মন ভালো ছিল না। তার মানে যখন তোমার মন ভালো থাকবে তখন তুমি আমায় গ্রহণ করবে, আর যখন তোমার মন ভালো থাকবে না তুমি আমায় প্রত্যাখ্যান করবে, তাই তো? তুমি একথা বলতেই পারো, কিন্তু আমার যা হয়েছিল আমি তোমাকে একদম সেটাই বলেছি। আমি একেবারে সত্যিটাই স্বীকার করেছি তোমার কাছে। থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য। তোমার মনে যে কথাটা এসেছিল সেটা তুমি বলে দিয়েছো, ভেরি গুড। কি জানো তো কমলিনী, তোমার আমার দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। তোমার যেমন মান সম্মান বোধ আছে, আমারও মান সম্মান বোধ আছে। এই বয়সে এসে কেউই অপমানিত হতে চায় না। আমি কিন্তু সারা জীবন চেষ্টা করে গেছি যাতে তোমার অপমান অসম্মান না হয়। যথাসাধ্য চেষ্টা করেছি তোমাকে সম্মান দিতে, আগামী দিনেও করব। কিন্তু আমারও তো একটা বয়স হয়েছে। এই বয়সে এসে আমারও অপমানিত হতে ভালো লাগে না। আমি এক্সপেক্ট করতেই পারি যে তোমার কাছ থেকে অন্তত আমি সেই সম্মানটুকু পেতে পারি, তাই না? এইটুকু তো আমি এক্সপেক্ট করতে পারি, নাকি সেটা অন্যায়? তুমি আমার উপর রাগ করেছো। এটা রাগের প্রশ্ন নয়, আত্মসম্মানের প্রশ্ন। তুমি নাকি অন্য ঘরে থাকবে ঠিক করেছো শুনলাম। হ্যাঁ, কোথাও না কোথাও তো একটা থাকতে হবে। এই ঘরে থাকা যেতে পারে। ধন্যবাদ, তোমার ঘর তুমি থাকো। কথাটা শুনলে না? আমি তো বললাম এই ঘরেও থাকা যেতে পারে। সব শুধু ছেলের বিয়ের জন্য, তাই তো? এত ফেভার করছো আমাকে? দেখো, আত্মীয় স্বজন ভর্তি, বিয়ে বাড়ি, সেই জন্য আমি দরজাটা ভেজিয়ে দিলাম। আর কথা বাড়িও না, যা বলছি সেটা শোনো। একটা কথা মনে রেখো, যা বলেছো সেটা হলে সেটা করলে 20 বছর আগেই করে ফেলতে পারতাম। আর সেটা যে এখন আর করব না, এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। সারা জীবন তিনটে থেকে গেলে না? জানোই যখন তখন প্রশ্ন করছো কেন, কথা বলছো কেন? আমার তো এখানে আসার কথাই ছিল না। ছেলের কথা ভেবেই সেই 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 নিজের ছেলে, নিজের স্বামী, নিজের শ্বশুর বাড়ি, এখানে আসতে ইচ্ছে করবে কেন? এখানে আসতে তো ইচ্ছে করবেই না। নিজের কিছু ছিল বুঝি? নিজের স্বামী ছিল? তাহলে বাড়ি থেকে বার করে দিয়েছিলে যেদিন, অকারণ তোমার বৌদির কথা শুনে সন্দেহে সন্দেহে আমার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছিলে, জেরবার করে দিয়েছিলে আমার জীবনটা। কেন করেছিলে সেদিন? কেন? আমার ছেলের মুখটা পর্যন্ত আমাকে দেখতে দাওনি কেন? ওর কান বিষিয়েছিলে কেন? আমি তোমার ছেলেকে তোমার ব্যাপারে খারাপ কিচ্ছু বলিনি, ইনফ্যাক্ট কোনো কথাই বলিনি। কে বলেছিল? তোমার বৌদি? তুমি তো জানতে তো তোমার বৌদি এই কাজগুলি করেন, বরাবর এই অন্যায়গুলি উনি করে এসেছেন, জানতে তো।
তাহলে ভুলটা ধরিয়ে দাওনি কেন? এই তো আজ আমি এলাম আর উনি বাড়ি থেকে চলে গেলেন। আমি তো চলেই যাব, তুমি বরং তোমার বৌদিকে নিয়ে এসো। মানে আমি কিন্তু বলিনি কখনো যে দুটো দিন আমি ওনার সঙ্গে মানিয়ে চলতে পারবো না, উনি মানাতে পারবেন না, তাই চলে গেলেন। বললাম না কাল থেকে ছেলের বিয়ে, এখনই মাঝরাতে অশান্তি করো না, ভালো লাগছে না। অশান্তি? অশান্তি তো আমি সহ্য করেছি, অশান্তি করেছো তোমরা। আসুক না, তোমার ছেলের বউ আসুক। সুলক্ষণা মেয়েটির সঙ্গে তো আমার ফোনে কথা হলো, যথেষ্ট সেন্সিবল বলেই মনে হলো, ভালো মেয়ে। ওই মেয়েটিকে আমি সব বলে যাব, কারণ তা না হলে আমার মতোই ওকে হয়তো একদিন ভুগতে হবে। আমি কি তোমার সম্মানহানি করি? হ্যাঁ করেছো, বারবার করেছো। বাইরের জগতে করনি, কিন্তু যখনই পরিস্থিতি তৈরি হয়েছে, যখনই আমরা মুখোমুখি হয়েছি, তখনই তুমি করেছো। অপমান করেছো, অসম্মান করেছো। আমি কিন্তু তোমাকে কোনোদিন অসম্মান করিনি। জানো তো, শেষ অপমানটা তুমি কালকে আমায় করেছ। আমি তোমায় ডাকতে গিয়েছিলাম, তোমার উত্তর কি ছিল জানো? মনে আছে? তুমি বলেছিলে আমার সন্তান যখন মৃত্যু শয্যায়, তখন আজ রাতে কি আমরা দুজন আমাদের বাসর সজ্জার রচনা করব? বাসর সজ্জা রচনা আমরা দুজন। এই তুমি আমাকে ভাবো না কমলিনী, আমরা এমন একটা বয়সে পৌঁছেছি না যেখানে বাসর সজ্জা রচনার কোনো প্রয়োজন নেই। দুটো মানুষ পাশাপাশি বসে যদি হাতের উপর হাত রাখে তাহলে শান্তি পাওয়া যায়। একে অপরের ভরসা হওয়া যায় খুব সহজেই। শুধু পাশে বসে চোখের দিকে তাকিয়ে একে অপরের মনের কথা বুঝে অনেক কিছু বলতে হয় না। আমি না মনের কথাটা বুঝতে পারি, তুমি আমায় যতই কাঠখোট্টা মনে করো না কেন। আর আমি জানি তো, আমি বুঝতে পেরেছিলাম যে তোমার মনের অবস্থা ভালো নেই, আর তাই তো আমি তোমায় ডাকতে গিয়েছিলাম, যাতে কালকে ওই রকম একটা সময় আমি তোমার পাশে থাকতে পারি। কিন্তু তুমি আমায় একেবারে ঠিক চিনেছ। এটাই তো আমি এত বছরের ডিজার্ভ করি তোমার কাছ থেকে। তোমার মনে হয়েছে যে আমার মধ্যে কোনো ইমোশন নেই, আমি একজন আনগ্রেটফুল দাস, আমার শুধু একটাই শরীর সর্বস্ব, একটা জানোয়ার, এসব মনে হয়েছে। আমি কি একবারও সে কথা বলেছি নাকি? তুমি কেন আমাকে এসব কথাগুলো বলছো? না, বলনি, মুখে হয়তো বলনি, কিন্তু তোমার মনে সেই কথাগুলোই ছিল। আর সেই জন্য যখন আমি তোমায় ডাকতে গিয়েছিলাম তখন তুমি আমার কাছে আসো। তোমার মনে হয়েছিল আমি এই ঘরে আমাদের বাসর সজ্জা রচনা করে রেখেছি, আর তাই আমি তোমায় ডাকছি। আর ঠিক সেই কারণে আজকে আমি ঘরের দরজাটা বন্ধ করে রেখেছিলাম, যাতে তুমি দরজা না খোলা পেয়ে ফিরে যাও। ভাগ্য চির সখা হে